এই জীবনে যে কিছু না হারাইছে বাবা, সে কোনোদিনও হারানোর ব্যথা বোঝে না। এই দুনিয়াতে চির এতিম ছিল, চির দুঃখের দুঃখী ছিল আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মায়ের গর্ভে 6 মাস বয়স ছিল, তখন তার পিতা তাকে ছেড়ে এই ভব পাড়ি দিয়ে চলে যায়। যখন একটু বড় হয়, একদিন একটা মাঠে খেলে তার বন্ধু তাহেরের সাথে প্রতিদিন খেলাধুলা করতে যায়। আর যে দেখে খেলা যখন শেষ হয়ে যায়, বাসায় চলে যাবে, তাহেরের বাবা ঈশা তাহেরকে বুকে টান দিয়া জড়াইয়া ধইরা আদর করে, খুরমা খেজুর খাওয়াইয়া কপালে চুমু খায়, গালে চুমু খায়, মুখে চুমা খায়। আমার দয়াল নবী প্রতিদিন ভাবে আমারে তো কেউ আদর করে না। সেদিন আমার দয়াল নবী বাসায় গিয়া তার মা আমেনা বিবিকে বলতেছে, মা গো, আমি কোনোদিন তোমাকে কথা জিজ্ঞেস করি নাই, কিন্তু আজকে জিজ্ঞেস করব। তখন তার মা বলেছিল, বাবা বলো, তুমি কি জানতে চাও? আমার নবী বললেন, মা গো, প্রতিদিন দেখি সবাই সবার বাবাকে নিয়ে কত আনন্দ করে। ওই যে আমার বন্ধু তাহেরকে বুকে জড়াইয়া ওর বাবা কত আদর করে। মা গো, আমারে তো কেউ এইভাবে আদর করে না। আমার বাবা কই? আমার বাবা কেন আমারে আদর করে না? এই কথা শুনে মা বলে, তুমি কি তোমার বাবারে দেখতে চাও? দয়াল নবী বলছিল, মা গো, আমি আমার বাবারে দেখতে চাই। মা হাত ধরে যায় বাবার কবরের সামনে। পিতা আব্দুল্লাহর কবরের সামনে গিয়া মা বলতেছে, বাবারে, তোমার পিতা এইখানে এই মাটির বাসরে চিরনিদ্রায় শুয়ে আছে বাবা। এই কথা শুনে দয়াল নবী ওই কবরের সামনে গিয়া মাটি হাতায় আর বলে, বাবা একটু উঠে আমারে জোরে ধরো, তুমি একটু আমারে কোলে নিয়ে আদর করো বাবা, একটা চুমা খাও, আমারে তো কেউ আদর করে না বাবা। জনম দুঃখী মা। তখন আবার দয়াল নবীর বয়স 6 বছর। সেই মা দুঃখিনী কবরের সামনে দাঁড়াইয়া এই ব্যথা সহ্য করতে না পারে বাবা, সঙ্গে সঙ্গে এই মাটির দেহ থেকে তার প্রাণ পাখিটা চলে যায়। সেদিন আজরাইল পর্যন্ত কাঁদছিল আল্লাহর দরবারে। আল্লাহ বলে, যাও, তুমি দয়াল নবীর মায়ের প্রাণটা কবজ করে আমার দরবারে দিয়ে আসো। আজরাইল 2টি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, এতটুকু একটা বাচ্চা তার বাবার কবরের সামনে বসে কান্দে, আর এখন যদি তার মায়ের প্রাণটা দিয়ে যায় বাবা, এই ব্যথা দয়াল নবী সহ্য করতে পারবে না। সেদিন আমার আল্লাহ বলছিল, আজরাইল রে, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আমি যা জানি তুমি তা জানো না। তুমি গিয়ে মায়ের জান কবজ করো। মায়ের জানটা যখন কবজ করে নিয়ে যায় বাবা, চির এতিম হয়ে যায় আমার দয়াল নবী। তার বয়স যখন 6 মাস গর্ভে, তখন বাবা চলে যায়। যখন জীবনে বয়স তার 6 বছর, তখন মা চলে যায়। এই পৃথিবীতে যার জন্য এই দুনিয়াকে সৃজন করছে আমার আল্লাহ বলছে, নবী গো,
আমি যদি তোমাকে সৃজন না করতাম এই দুনিয়ার মধ্যে একটা বালুর কণাও আমি আল্লাহ সৃজন করতাম না। আমার সেই দয়ার নবী এত ভালোবাসার মানুষকে সবচেয়ে বেশি দুঃখ সে পাইছে না বাবা। উম্মতের জন্য এখনো কাঁদে, মা হারা বাবা হারা এতিম, কত মানুষের অত্যাচার কষ্ট আমার দয়াল নবী সহ্য করছে। সেই নবী এতিম হয়েছে বাবা। আজকে যারা এতিম এখানে আছেন, ওই এতিম একমাত্র এতিমের ব্যথাটা বুঝে। সাধক বলে গেছে, ওই আমি করি নাই করিতে পারি না, আমার পিতা মাতা খেজিম করিও নবীর করিও নবীজির ও আমি করিতে পারি না, ওই আমি করিতে পারি না, পিতা মাতার খেজিব করিও নবীজি উম্মত, করিও রাসূলের উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, নবী কয় আমি এতিম নিখিলে, ও আমি এতিম আমি এতিম জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, নবী কয় আমি এতিম নিখিলে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে, ও আমার পিতাকে, আমার মাতাকে আমি করিতে পারি না খেজম, করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, যারে যার মাকে যদি তারা বাঁচিয়া থাকে, ও যদি গো বাঁচিয়া থাকে জননী, যদি গো বাঁচিয়া থাকে
বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, যার যার মাকে যদি তারা বাঁচিয়া থাক, সেই প্রিয় পিতাকে, সেই প্রিয় মাতাকে, সেই প্রিয় পিতাকে, সেই প্রিয় মাতাকে তোমরা জানিও কাবার চেয়েও বড় সম্পদ করিও নবীজির উম্মত, হো করিও নবীর উম্মত। আহা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যেই সন্তান খানা, সেই খানা খায় রাব্বানা। ও জনম দুঃখী মা, মা 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 জনম দুঃখী মা, মা ও আমার মা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যেই সন্তান খানা, সেই খানা খায় রাব্বানা। পয়সা আলম সরকার আছে সবার দরকার, পয়সা আলম সরকার আছে সবার দরকার, যার যার পিতা মাতার নেকি বরকত করিও নবীজির উম্মত, ও করিও নবীজির উম্মত। আমি করি নাই, করিতে পারি না, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি না, আমার পিতা মাতা ভেজে